বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে ভাতের চেয়ে কেক জাতীয় খাবারে পরিণত হচ্ছে। তার সাথে আমার ছেলেমেয়েরা কেক খাওয়ার জন্য বায়না করেছে, তাই আর কি করার, কেক বানাতে চলে আসলাম এই আনাড়ি হাতে। দেখি কতটুকু পারি আর কতটুকুই তাদের খুশি করতে পারি। তবে কেক বানাতে গিয়ে আমি সবসময় ব্যর্থ হয়েছি। হয়তোবা চকলেট কম হয়েছে, অথবা চিনি কম হয়েছে, অথবা অন্য কিছু কম হয়েছে, যার কারণে পারফেক্ট ভাবে আমি কখনোই কেক বানাতে পারিনি। তারপর আমি চেষ্টা করেছি আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। তাহলে চলুন দেখি কিভাবে আমি কেকটা বানিয়েছি। আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, সামান্য বেকিং পাউডার, লবণ। এই সবগুলো শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে নিয়েছি সুন্দর করে। তারপর পাশে বসিয়ে দিয়ে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এগুলো সুন্দর করে বিট করে ফোম তৈরি করে নেব। আর তার ভিতরে আমি 1 কাপের একটু কম চিনি দিয়ে দেব। তারপর আবার একটু বিট করে নেব যাতে চিনিটা গলে যায়। এমন পর্যায়ে হবে এটা দেখতে ফোমের মতো হয়ে যাবে। আর আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তারপর সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এখন আবারও বিট করতে থাকবো কিছু। যখন দেখবো এটা বিট হয়ে গেছে, তখন আমার যে শুকনো উপকরণের সাথে আমি 2 চামচ কোকো পাউডার মিলিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মিশানো হলে আমার যে ডিমের যে উপকরণগুলো তার সাথে এগুলো অ্যাড করে দেব। একসাথে না, অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে নেব, তাহলে আমার ফোমটা বসে পড়বে না। এই দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, সুন্দর করে মিলিয়ে নেব। তবে কেক খেতে যত মজা, কিন্তু বানাতে অনেক কষ্ট। তারপরে কি করার, ছেলে মেয়েদের মুখে দিচ্ছে। এই যে দেখুন আমার মিলানো সবগুলো হয়ে গেছে। এখন 2টা মোল্ডে আমি নিয়ে নেব। সত্যি কথা বলতে আমার এই কেক বানানোটা আমার ইচ্ছে ছিল না। আমার ছেলে মেয়েকে অথবা অন্য কোনো ছেলে মেয়েকে যদি কেউ আশা দিয়ে তাকে নিরাশ করে দেয়, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। হয়তোবা কোনো একজন লোক আমার ছেলে মেয়েকে বলছিল যে বাবা তোরা কেক খাবি, তাহলে আমি বানিয়ে দেব। সে কেক বানাতে জানতো, কিন্তু পরবর্তীতে আমার ছেলে মেয়ে চাওয়া সত্ত্বেও তারা দেয়নি। তারপর থেকে একটা শরীরের ভিতরে কষ্ট তৈরি হতো যে আমার ছেলে মেয়েদের আমার কেক বানিয়ে খাওয়াতে হবে। সেই থেকেই একটু করে আমি কেক বানানো শিখি। ইউটিউব দেখে দেখে অনেক এমবি খরচ করে তারপর দেখতাম কিভাবে কেক বানায়। তারপরে যখন দেখলাম যে না, আমার কেক গুলো আমার ছেলে মেয়েদের কাছে পছন্দ হয়েছে, তাহলে আমার এটাই শান্তি, আর কিছু শান্তি লাগবে না। তারপর আমি চেষ্টা করেছি যে লোকটা আমার ছেলে মেয়েদের আশা দিয়ে নিরাশ করেছিল তাদেরকেও বানিয়ে খাওয়া। এরা এমন একটা মানুষ যারা কিনা নির্লজ্জ, তাদের কোনো ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে না। আমি এখন খুশি, আমার ছেলে মেয়েরাও খুশি। ওরা যখন বলে আম্মু অনেক সুন্দর কেক হয়েছে, আমার বিশ্বাস করেন আমি তো জানি এগুলো পারফেক্ট হয়নি, তারপর আমার মনের ভিতর অনেক খুশি লাগে যে না, আমার ছেলেমেয়েরা হয়তো বা বলেছে এটা পারফেক্ট হয়েছে। যদি আপনাদের কাছে এই কেক বানানোটা ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।